আমি কোথায় আসলাম? দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছি না। হে আল্লাহ, বাম দিক থেকে এত গরম হাওয়া যে সহ্য করা যাচ্ছে না, আবার ডান দিক থেকে ঠান্ডা প্রশান্তির বাতাস। হে আল্লাহ, আমি কোথায় আসলাম? আল্লাহ, দেখি সামনে গিয়ে গিয়ে দেখি কারো দেখা পাই কিনা। এইটা আমি কি দেখছি? এত সুন্দর প্রাসাদ, এত সুন্দর বাগান, ওই তো এক ব্যক্তিকেও দেখতে পাচ্ছি। যাই, ওনার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করি। ইনি তো সেই চাচা, এনাকে তো আমি চিনি, কিন্তু এত সুন্দর প্রাসাদে, এত সুন্দর বাগানে। যাই, চাচার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে দেখি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে বেটা, তুমি এসো এসো। চাচা, আপনি এত সুন্দর বাগান, এত সুন্দর প্রাসাদ কিভাবে? মহান আল্লাহ এগুলি আমাকে দান করেছে। কিন্তু কিন্তু কোন কাজের বিনিময়ে? বেটা, তুমি হয়তো জানতে, দুনিয়াতে আমি অনেক সম্পদশালী একজন ব্যক্তি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি সম্পদশালী ছিলেন। এবং আমার একটি জমি থেকে এক টুকরো জমি এক ব্যক্তি অন্যায়ভাবে আমার কাছ থেকে কেড়ে নেয়। সেই জন্য মহান আল্লাহ এত রহমান রহিম, এত দয়াময়, এত করুণাময়, এত সূক্ষ্ম, এত ন্যায় বিচারক, যে দুনিয়াতে সেই ছোট্ট হক থেকে বঞ্চিত হওয়ার কারণে বারজাকে আমাকে এত সুন্দর প্রাসাদ ও এত সুন্দর বাগান দান করেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং যে বা যারা আমাকে আমার প্রাপ্য হক থেকে বঞ্চিত করেছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। হায় আল্লাহ, মানুষ যদি জানতো হক থেকে, হককে ফাঁকি দেওয়া এবং হক থেকে বঞ্চিত হওয়া, তার জন্য এই কঠিন বারজাকে কি অপেক্ষা করছে, তাহলে হয়তো মানুষ হক থেকে সচেতন হয়ে যেত। যাই, সামনের দিকে এগিয়ে যাই, কারো দেখা পাই কিনা দেখি। হে আল্লাহ, ওই তো এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি। কি সুন্দর সুদর্শন নুরানি চেহারা, কিন্তু কিন্তু উনি কে? যাই, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। এসো হে যুবক, আমি তোমারই অপেক্ষা করছি। কিন্তু কিন্তু আপনি কে? বারজাখের এই কঠিন সফরে আমি তোমার হিসাবের ফেরেশতা। এসো, তোমার হিসাবের কিতাবটি খোলো, আর আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ, হে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এত সুন্দর আমল, এত সুন্দর নেক কাজ, কিন্তু কিছু আমল দেখছি আমি সেগুলো করিনি, কিন্তু আমার আমল নামায় লিপিবদ্ধ করা আছে। হে ফেরেশতা, এমন কেন? হে যুবক, অবশ্যই তুমি এই আমলগুলো দুনিয়াতে করোনি, কিন্তু এই আমলগুলো করার যে সৎ ইচ্ছা তোমার ছিল, সৎ নিয়াত তোমার ছিল, তার কারণে আল্লাহ এত রহিম ও করিম এবং দয়াময় যে তার পূর্ণ সওয়াবকে তোমার আমল নামাতে দান করেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হে যুবক, তুমি তোমার পরবর্তী আমল নামার দিকে এগিয়ে যাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর আমল, কিন্তু কিন্তু এ কি হচ্ছে? আমার আমল নামা সব সাদা হয়ে যাচ্ছে কেন? আমার আমল গুলো সব মুছে যাচ্ছে কেন? হে ফেরেশতা, এমন কেন হচ্ছে? হে যুবক, অবশ্যই তুমি এই আমলগুলো দুনিয়াতে করেছিলে, কিন্তু এই আমলগুলোর ভিতরে ছিল রিয়াকারী এবং মানুষকে দেখানোর জন্য ছিল। আর যা আমল মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে, তা মহান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতাই থাকে না। তাই এই বারজাকের কঠিন সফরে এই আমলগুলো তোমার কোনো কাজেই আসেনি। তুমি কি জানো না আমল নিয়তের সাথেই সম্পর্কিত? হে আল্লাহ, এখন আমার উপায় কি হবে?
হে যুবক, আরো যে আমলগুলো তুমি দেখছো তোমার আমল নামা থেকে মুছে যাচ্ছে। তুমি দুনিয়াতে যাদেরকে নিয়ে অট্টহাসি এসেছিলে, যাদেরকে নিয়ে সমালোচনা করেছিলে, এই আমলগুলো তাদের আমল নামাতে জমা হয়েছে। আল্লাহ আল্লাহ, এখন আমার উপায় কি? হে আল্লাহ, হে যুবক, যাও, এই ব্যক্তি তোমার জন্য 35 বছর এখানে অপেক্ষা করছে। তুমি গিয়ে তার সাথে সাক্ষাৎ করো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আপনি এসেছেন? হ্যাঁ এসেছি, কিন্তু আপনি আমার জন্য 35 বছর অপেক্ষা করছেন? হ্যাঁ ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্যই এখানে আপনার জন্য অপেক্ষা করছি। ক্ষমা? কিন্তু কিন্তু কেন? কারণ দুনিয়াতে আপনারা দুই ভাই সম্পদ নিয়ে এক বিবাদে জড়িয়েছে হ্যাঁ হ্যাঁ জড়িয়েছে। এবং সেই বিবাদকে কেন্দ্র করে এক গ্রাম্য সালিশ ডাকা হয়েছিল। সেই সালিশের প্রধান বিচারক ছিলাম আমি জানতাম আপনি ন্যায়ের পক্ষে এবং আপনার ভাই ছিল অন্যায়ের পক্ষে, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি এবং অর্থের লোভে আমি অন্যায়ের দিকে রায় দিয়েছিলাম। তাই ফেরেশতা আমাকে এখানে 35 বছর ধরে আটকে রেখেছে। তাই দয়া করে আমাকে ক্ষমা করে দেন ভাই। না ভাই, আমি আপনাকে কিভাবে ক্ষমা করব? দুনিয়াতে আপনার অন্যায় বিচারের জন্য আমি প্রতিটা সময় অপমানিত, লাঞ্ছিত এবং অনেক দুঃখ সহ্য করেছি। তাই ভাই, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। দেন ভাই, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন, না হলে ফেরেশতা আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না। তাই তাই আমাকে ক্ষমা করে দেন ভাই। আমি আপনাকে ক্ষমা করতে পারি একটাই শর্তে। কি সত্য ভাই? আপনার 5 বছরের আমল আমাকে দিতে হবে। এটা কিভাবে সম্ভব? বারজাকের এই কঠিন সফরে যে আমলগুলোই আমাকে সাহায্য করবে, তা থেকে 5 বছরের আমল আমি আপনাকে কিভাবে দেব? ভাই, এটা আপনাকে দুনিয়াতে চিন্তা করার দরকার ছিল। আপনি যদি আমল আমাকে দেন তাহলে আমি আপনাকে ক্ষমা করতে পারি, তা না হলে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। এবার দেখেন আপনি কি করবেন। হায় আফসোস, তাহলে আমার তো এখন আর কিছুই করার থাকলো না। আমার ক্ষমা করার পরিবর্তে আমি আমার 5 বছরের আমল আপনাকে দিয়ে দিলাম। হে যুবক, যদি তুমি এই ক্ষমাটি দুনিয়াতে করতে তাহলে এর থেকে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করত। হে যুবকেরা, তোমরা কি জানো না মহান আল্লাহ সর্বদাই ক্ষমাশীল ব্যক্তিদেরকেই পছন্দ করে। হয় আফসোস। হে যুবকেরা, যাও, তোমরা তোমাদের সফরে এগিয়ে যাও। হয় আফসোস, যদি দুনিয়াতে আমি ক্ষমাশীলদের মধ্যে হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হয় আফসোস। হায় আফসোস, দুনিয়ার মানুষ যদি জানতো বারজাকের এই সফর কতটা কঠিন, তাহলে মানুষ বারজাক সম্পর্কে সচেতন হতো। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। নারে হায়দারি